জুলাই সনদে পিআরের কথা বলা আছে, বাট সেই পিআরের গঠন প্রণালী সম্পর্কে আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আর কারো কারো নোট অফ ডিসেন্ট আছে। সেটা তো অঙ্গীকারনামায় থাকবে যে যারা ম্যান্ডেট পাবে জুলাই সনদে তারা তাদের মতো করে যাবে। এখন জনগণ তো রায় দিবে সেই জুলাই সনদের বিষয়ে। আজকে জাতীয় ঐকমত্য কমিশনে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা এই জন্যে ডেকেছিলেন যে বাস্তবায়নের প্রক্রিয়ায় একটা ফাইনাল স্টেজে আমরা আছি। এইখানে সর্বশেষ যে রিকমেন্ডেশন জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং তিনি সভাপতিও তার কাছে প্রেরণ করা হবে, সেই বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি কিনা এই বিষয়ে আজকের আলাপ আলোচনার মধ্য দিয়ে মোটামুটি এই জন্যই বলছি চূড়ান্ত হয়নি, মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি। এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের সামনে প্রফেসর আলী রিয়াজ সাহেব ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। তার আলোকে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে পরে আমি উত্তর দিতে পারি, কারণ অনেকগুলো বিষয় আছে আমি নিজে থেকে এখন বলতে চাচ্ছি না। প্রথমত হচ্ছে আপনাদের যে এটা তো পুরাপুরি কোশ্চেন হয়ে গেল, স্পেসিফিক কোশ্চেন হলে ভালো হয়। সবাই একমত গণভোটের বিষয়ে। আপনার পার্থক্যটা কোন জায়গায় এখন আপনাদের পদ্ধতিগত যে পার্থক্য, সময় নিয়ে পার্থক্য, সেটা যদি একটু ব্যাখ্যা করেন। গুড। রেফারেন্ডামের যে প্রশ্নটা এসছে এটা মূলত আমাদের বিগত সবার প্রস্তাবের মধ্যে আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম যে জনগণের কাছে আমরা যাই, জুলাই জাতীয় সনদ গ্রহণ করার বিষয়ে, বাস্তবায়নের বিষয়ে জনগণের সম্মতি আছে কিনা। আমরা এটা একটা রাজনৈতিক সভা, এখানে আমরা সব ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে গঠিত সকল রাজনৈতিক দল এখানে আমরা আলোচনা করেছি, কিন্তু তারপরেও আমরা সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি কিনা এটা একটা কোশ্চেন। তো সুতরাং সমগ্র জনগণের কাছে আমরা যদি এই সম্মতিটা নেই যে আমরা রাজনৈতিক দলসমূহ এইভাবে জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, জনগণ তার পক্ষে আছে কিনা, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত এবং সার্বভৌম ক্ষমতার একটা রায়। তো সেই জন্য আমরা বলেছিলাম হ্যাঁ, জুলাই জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐকমত্য হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না, সেই ব্যাখ্যাটা আমি আজকে দিয়েছি, আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন। কারণ রেফারেন্ডামের যে আর্টিকেল 142 যেটা 15th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল, সেইটা অলরেডি বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে, সেটা রিইনস্টেট হয়েছে এবং এই রায়টা এখনও বহাল আছে। সেটা যেহেতু এখনও অ্যাপিলেট ডিভিশনে কেউ আপিল করে নাই, এখন সেই 142-তে যে রেফারেন্ডামটা করতে হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনের কিছু আর্টিকেল এবং প্রিয়াম্বল সহ আর্টিকেল 848, 56 অ্যান্ড 142 এগুলো অ্যামেন্ডমেন্ট করতে গেলে পরবর্তীতে প্রেসিডেন্টের স্বাক্ষরের আগে জনগণের কাছে আবার অনুমতি নিতে হয় রেফারেন্ডামের মধ্য দিয়ে। তা আমরা সেই আর্টিকেল 142-তে আরও 2টা আর্টিকেল ঢুকানোর জন্য প্রস্তাব করেছি, সেটা জুলাই সনদে আসবে। সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট 58 ক এবং ক 2 পরিচ্ছেদ। এখন আমরা তো সেখানে হাত দিচ্ছি না, সুতরাং ওই রেফারেন্ডামের প্রয়োজন এখন হচ্ছে না। এখন আমরা যদি কনস্টিটিউশন অনুসারে যাই যে আর্টিকেল 142 অনুসারে এই রেফারেন্ডাম যেটা আমরা প্রস্তাব করছি এখন, সেটা 142 অনুসারে হবে কিনা, নো। জুলাই সনদে পিআরের কথা বলা আছে, বাট সেই পিআরের গঠন প্রণালী সম্পর্কে আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আর কারো কারো নোট অফ ডিসেন্ট আছে। সেটা তো অঙ্গীকারনামায় থাকবে যে যারা ম্যান্ডেট পাবে জুলাই সনদে তারা তাদের মতো করে যাবে। এখন জনগণ তো রায় দিবে সেই জুলাই সনদের বিষয়ে, স্পেসিফিক কোনো একটা আইটেমের উপর তো না। আলাদা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ, সেটাতে গণভোট করার জন্য যে অর্ডিন্যান্সটা করা হবে সেটা করলে আর পিওতে আর চেঞ্জ লাগবে বলে আমার মনে হয় না। এই যে মৌলিক বিষয়গুলো সংবিধানে সংস্কার হবে বা সংশোধন হবে, সেই বিষয়গুলোর ব্যাপারেই তো রেফারেন্ডামটা হচ্ছে। তো সুতরাং
এখন যদি কেউ বলে যে সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিনা, গণভোটটা কেন হচ্ছে? এই একই বিষয়গুলো গ্রহণ করার জন্যই তো হচ্ছে।